আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নাজরিবুর পক্ষ থেকে আপনাদের আজকে মূলত যে জিনিসটি দেখাবো তা হচ্ছে মশারি নিয়ে বেশ কিছু কথা বলবো। কিছু কিছু মশারি আছে যেটা আপনাদের ইউজ করা উচিত না যদি ইউজ করতে না জানেন। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে বিভিন্ন ধরনের মশারি ইউজ করেন, যেমন আমার হাতে দেখছেন এটা হচ্ছে থাইল্যান্ডের মশারি, এটা থাই মশারি, এটা হচ্ছে ছাতা মশারি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নর্মালি বেশি করে বিক্রি করার পরে মায়েদের ক্ষেত্রে বেশি করে সমস্যাটা হয়, বাসায় নেবেন, নেওয়ার পরে জাস্ট এভাবে ইচ্ছা মতো টানতেছে, মশারি খুলতেছে না। পরে এইভাবে করে যখন টান দেয় দেখা যায় হচ্ছে এটা ভিতরে হচ্ছে ছাতার জাঙা বা হচ্ছে রড বা গুনা যেটাই বলেন না কেন, এটা ভেঙে যায়। এই জন্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাজার থেকে কিনে আনা হয়েছে, আনার পরেই একটু পরে এটা হচ্ছে ব্যবহার অযোগ্য হয়ে যায়। মূলত এক্ষেত্রে যে সমস্যাটার সমাধানের জন্য আমি ভিডিওটা করতেছি তা হচ্ছে এই ছাতা মশারির ক্ষেত্রে সবসময় আনার পরে জাস্ট খোলার পরে এইভাবে একটা ঘুরানি দেবেন, দেওয়ার পরে জাস্ট খোলার সময় এইভাবে একটা টান দিয়ে দিবেন, তাহলে দেখবেন এই ছাতা মশারিটা কখনোই আর এই জায়গাটা ভাঙবে না। কিন্তু অনেকে এই জিনিসটি না বুঝে ডিরেক্ট এভাবে করে এভাবে টানাটানি শুরু করে দেয়, যাতে খুব অল্পতেই হচ্ছে জায়গাটা ভেঙে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে যে এভাবে করার পর এই লকটা লাগায় না, দেখা যায় কি এটা হচ্ছে প্লাস্টিক, যার কারণে কিছুদিন পরে দেখা যায় একটু ক্ষয় হওয়ার পরে যখন চিকন হয়ে যায়, বাচ্চার উপর দিয়ে রাখছেন, হঠাৎ করে এটা ডাউন হয়ে গেছে, তখন দেখা যায় কি আলটিমেটলি এটা বাচ্চার গায়ের উপরে পড়ে যায়। যখন পড়ে যায় তখন বাচ্চার ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ছোট বাবুদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ, এই ব্যাপারটা খুবই মাথায় রাখতে হবে। আবারও বলতেছি, তা হচ্ছে এটা যখনই খুলবেন ছাতা মশারি জাস্ট এভাবে একটা ঝাঁকি দিবেন, দেওয়ার পরে এভাবে টান দিবেন। এখন আসি দামের ক্ষেত্রে। একই রকম মশারি, এটা হচ্ছে থাইল্যান্ডের মশারি এবং এটা হচ্ছে আমাদের দেশি মশারি। দামের ক্ষেত্রে এসে আসলে এটা যদি আমি খুলি, এই যে দেখেন এখন খুলতে গেলে হচ্ছে ঝামেলা, বাট আমি যখন নাড়া দিয়েছি তখন ইজি হয়ে গেছে। এখন এটা আমি খুলি, দেখেন এটার যে শেপ এবং হচ্ছে থাইল্যান্ডের যে শেপ, এই যে থাইল্যান্ডের মশারি দেখেন সাইজ টোটালি সেম, কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে আপনার কাপড়ের ক্ষেত্রে, কাপড় এবং ডিজাইনের ক্ষেত্রে পার্থক্যটা, এবং দামটা অনেক কম বেশি। এটা বাজার মূল্য এভারেজ আপনি পেয়ে যাবেন 500 টাকার ভিতরে পেয়ে যাবেন এটা, বাট এটা আপনি থাইল্যান্ডে যদি এটা আনতে চান সেক্ষেত্রে মিনিমাম 800 টাকা লাগবে আপনার। কিন্তু অনেকেই মনে করেন যে ভাই দামটা এটা মনে হয় বেশি বা এটা কম, কেন? আসলে দেখেন এটা কাপড়ের কোয়ালিটি এবং মানের ক্ষেত্রে ডিপেন্ড করে মশারির দামটা অনেক পার্থক্য হয়ে থাকে। যেমন আরেকটা মশারি আপনাদের দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমরা তো এখন যে মশারি দেখতেছেন এটা হচ্ছে শাটার মশারি, ঠিক সেম মশারি আর একটা বের করছি। এখন যে দেখতেছেন এটাও শাটার মশারি। এখন যদি দূর থেকে আপনাকে আমি ছবি তুলতে বলি বা ছবিতে বা আমার ভিডিওতে যদি আমি বলি, দেখেন টোটালি সেম মনে হবে। এটা দুইটার মাঝে কোনো পার্থক্য আছে বলে টোটালি মনে হবে না, কালারের পার্থক্যের বাইরে আর কোনো পার্থক্য আপনার কাছে মনে হবে না। কিন্তু যদি একটু আপনার কাছে আনি, দেখেন একটু কাছে আনি, দেখেন এটার কাপড়টা দেখেন চিনি গুঁড়া কাপড়, এই যে চিনি গুঁড়া কাপড় একেবারে মিহি, যেটা হচ্ছে মশা তো দূরে থাক, মশার বাচ্চা ঢুকতে পারবে না আসলে। কিন্তু দেখেন এই যে কালারটা, এটা যদি আপনার কাছে আনি, দেখেন এটার কাপড়টা, এটা হচ্ছে রেগুলার যে আমরা মশারি ইউজ করি অনেকটা সেম। সেক্ষেত্রে দেখা যায় ছোট ছোট গুড়ি গুড়ি মশা বা মশার বাচ্চা, এই যে ব্যাপারগুলো আছে এটা ইজিলি ঢুকতে পারবে, বাচ্চাকে কামড়াতে পারে। এখন বাচ্চার ক্ষেত্রে আসলে কোন মশারিটা ইউজ করা বেশি নিরাপদ সেটার যে কথা যদি হয়, তাহলে নর্মালি আমি প্রেফার করব, বা আমার কাছে যেটা মনে হয় আমার বিক্রির অভিজ্ঞতা থেকে, বেবি আইটেমের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে এই যে মশারিটা, শাটার মশারিটা। এটা কেন? এর দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আপনার হচ্ছে ছাতা মশারি যেটা, এটা খুব অল্পতে ভেঙে যেতে পারে, যখন টান দিবেন দেখা যায় একটু এক কোণা বেজে গেছে, জায়গাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, মশারিটা অকার্যকর, মশারি দিয়ে কোনো কাজই হবে না। কিন্তু এই যে মশারিতে ভাঙার চান্সটা খুবই কম থাকে। আরেকটা ছাতা মশারিতে অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা বেশি করে কাজের তাড়াহুড়ায় উপরের লকটা করে না, আনলক হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে, বাচ্চা ব্যথা পাওয়ার চান্স থাকে। বাট এটা কিছুই থাকে না, ঝামেলা কম, জাস্ট উঠাবেন নামাবেন। এখন অনেকে বলে ভাই বড় মশারি লাগবে, হ্যাঁ বড় মশারি যদি হয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তবে এটা ইউজ করা সব থেকে বেশি প্রিফারেবল। অবশ্যই চেষ্টা করবেন শাটার মশারি যখন ইউজ করবেন এর ভিতরে চিনি গুঁড়া কাপড় বা সব থেকে চিকন কাপড় যেটা আর কি, এটা ইউজ করার। এরপর আরেকটা যে জিনিস না দেখাইলেই না, সেটা হচ্ছে মশারির ভিতরে রাউন্ড মশারি, যেটা এই যেমন এটা হচ্ছে এক ধরনের রাউন্ড মশারি। রাউন্ড মশারির ক্ষেত্রে অনেকে খুব বেশি প্রবলেম ফেস করে দুইটা। প্রথম প্রবলেম হচ্ছে এটা খোলার ক্ষেত্রে, দেখেন এটা যখন আপনি খুলবেন, এটা যদি এভাবে করি, এই খুব বিশেষ করে মহিলারা অনেকে ভয় পেয়ে যায়, এটা খোলার ক্ষেত্রে খুব প্রবলেম ফেস করে। বাট এই ক্ষেত্রে খোলার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান থাকতে হবে, কেয়ারফুলি একটু দূর রেখে খুলতে হবে নরমালি। এবং এরপরে যদি এটা ইউজ করেন, জাস্ট এটা এখানে খুলবেন, ভিতরে বাচ্চা থাকতে পারবে, এটা খুলবেন। আবার যখন এটা ইউজ করা শেষ,
লাগিয়ে দিবেন বা ভিতরে বাচ্চা থাকবে। এখন অনেকে এটা খুলতে পারে ঠিকই কিন্তু লাগাতে পারে না, খুব প্রবলেম ফেস করে। আসলে এটা লাগানো খুবই ইজি, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরবেন, জাস্ট এভাবে উঠাবেন, এভাবে চাপ দিচ্ছেন, দেওয়ার পরে এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট একসাথে আপনি ধরছেন, জাস্ট একসাথে ধরছেন। দেওয়ার পরে একটা পার্ট ভিতরে একটা পার্ট উপরে দিবেন, একটা পার্ট ভিতরে একটা পার্ট উপরে, জাস্ট একটা পার্ট ভিতরে দিচ্ছি, একটা পার্ট উপরে দিচ্ছি। ঠিক এই হাতের একটা পার্ট উপরে একটা পার্ট ভিতরে দিবেন, দেওয়ার পর আলতো করে চাপ দিবেন, দেখেন এই যে রাউন্ড হয়ে গেছে। দেন এই যে একটা রাবার আছে, রাবার দিয়ে বাইন্ড করবেন, কাজ। এটা হচ্ছে রাউন্ড মাউসের ক্ষেত্রে। রাউন্ড মাউসের ক্ষেত্রে আসলে খুব বেশি বলার কিছু নাই, এটা জাস্ট সাইড মানে সাইজ আলাদা আলাদা হবে এবং এর ভিতরে পার্ট হয়। যেমন এটা হচ্ছে আমার এখন যেটা খুলে দেখিয়েছি, এটা হচ্ছে সিঙ্গেল পার্টের। আবার এটার ভিতরে হচ্ছে আরো একটা আপডেট ভার্সন, এটা হচ্ছে ডাবল পার্টের। এর অনেকগুলো পার্ট হয়, বাট এর ভিতরে খুব বেশি ভেরিয়েন্টের কোনো কিছু নেই। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং আমি চেষ্টা করেছি সর্বোচ্চ মশারি নিয়ে কিছু বলার। ধন্যবাদ সবাইকে। কোনো কমেন্ট বা কোনো কিছু করা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।